সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আয়নাতে নিজের মুখটাও দেখতে ভুলে গেছি। পুরো লাঞ্চের পর ভিডিও এডিট করতে গিয়ে আর একদমই সময় পাইনি। তারপরে বিকেলের দিকে নিজেকে একটু ওরই মধ্যে গুছিয়ে নেওয়া। এখন পরে বিকেল গড়িয়ে সন্ধে, তারপর সন্ধে দেওয়া, এটা তো রেগুলার আমাদের প্রত্যেকেরই গৃহবধূদের এটা সংসারের নিয়ম, এরই নামই তো সংসার। তারপরেই হঠাৎ করে দিদি জামাইবাবু এসেছে বাড়িতে। খাওয়াবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, জামাইবাবু তো কিছুই খেতে চাইছিল না, তবুও শালির বাড়ি এসেছে, ছেড়ে তো দেবো না। তাই যেটা সহজ পদ্ধতিতে হবে একটু এগরোল বানিয়ে নিলাম, একটু মিষ্টি চা, এগুলো দিদি আমাকে হেল্প করছিল, একা করছিলাম সেই জন্য। যাই হোক, কিছুক্ষণ থাকার পর দিদি জামাইবাবু চলে গেল। তারপর গেলাম ঠাকুর আনতে। বাজারটা দেখলাম পুরো লাইটে ভরা, আর সবাই ঠাকুরের বাজার করতে বেরিয়েছে, ভিড়ও ভীষণ ছিল। তারই মধ্যে গিয়ে ঠাকুর একটা চয়েস করে নিয়ে এলাম। পরে ঘোষবাবুর দোকানে গিয়ে দেখি উনি ফোনে ব্যস্ত। একেবারে দোকান বন্ধ করে ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে দুজন মিলে একসাথে বাড়ি এলাম। ওটা আর এডিট করা হয়নি, সকাল থেকে পুজোর ব্যাপার ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।